আমি আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের চাষারাতে। কিছু শপিং করব আর ঘুরবো, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এখন আমি আছি চাষারাতে। এখন চাষারা থেকে আমি আলম কেবিন এবং হোয়াইট হাউসের সামনে দিয়ে যাচ্ছি আলমাস পয়েন্ট। এই আলম কেবিনে ছোটোবেলায় যখন স্টুডেন্ট ছিলাম, কলেজে পড়তাম, তখন অনেক নাস্তা করতাম। এখানকার খাবার জাস্ট ওয়াও। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ছোটোবেলার অনেক অনেক মেমোরি আমার মনে পড়ছিল। তো এখন আমি যাচ্ছি আলমাস পয়েন্টের দিকে, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, যানজটে একদম নারায়ণগঞ্জ শহর ভরে গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা কলেজে পড়তাম তখন কিন্তু এতটা যানজট ছিল না। গল্প করতে করতে চলে এসেছি আলমাস পয়েন্টে। আর এটা নারায়ণগঞ্জের অনেক বেশি জনপ্রিয়, সবার পছন্দের, কারণ এখানে যত ভালো ভালো ব্র্যান্ড বাংলাদেশের আছে তার অলমোস্ট সবগুলোই আছে এবং অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়। তো শপিংয়ের জন্য নারায়ণগঞ্জবাসীর সবার আগের পছন্দ হচ্ছে আলমাস পয়েন্ট। এখানে নবরূপা থেকে শুরু করে লারি, বিওলো, আড়ং, তাগা অ্যান্ড ভালো ভালো সব আরও অনেক ব্র্যান্ড আছে। তো ঢুকতে দেখলাম যে ইয়েলো শোরুমটা আছে, আর এখানে কিন্তু টার্কিশ যে আইসক্রিম সেটারও একটা শপ হয়েছে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কথা না বলে আমি আমার শপিং শুরু করে দিলাম। প্রথমে চলে এসেছি আড়ংয়ে। আড়ংয়ে কোনো সময় হচ্ছে ভিডিও করতে দেয় না, তাই আমিও আজকে ভিডিও করার কোনো প্রয়োজন বোধ করি নাই। শপিং করে সুন্দরভাবে বের হয়ে গিয়েছি, কিন্তু বের হয়ে দেখলাম যে খুব বৃষ্টি হচ্ছে বাইরে। যেহেতু বৃষ্টি হচ্ছে, তারপরে কি করব, বাইরে গিয়ে বৃষ্টি শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে আমি আবার চলে এসেছি শপিং সেন্টারের ভিতরে। তারপর দেখলাম যে আর কি কি প্রয়োজন আছে। তো দেখতে দেখতে আমার কাছে চোখে এই ডলটা চোখে পড়লো। অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। 12-এর সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু ডল আছে। আমি যেখানে ডল এবং মিরর দেখি, এই দুটো জিনিস দেখলে আমি একদম থমকে দাঁড়াই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ডল তো আমি কিনছি না, কিনতে এসেছি ভাবলাম যে আমি কিছু শু কিনবো। তারপর আমি চলে এসেছি লারিবে। ওদের শুয়ের কালেকশন অনেক কম থাকলেও অনেক ভালো ভালো কিছু শু পাওয়া যায়, এর জন্যই মূলত লারিবে আসা। আর এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে। যাই হোক, যেহেতু আমি এখন শু কিনবো, শুগুলি আপনাকে দেখাই। এখানে আপনি রেগুলার ইউজ থেকে শুরু করে পার্টি ইউজের সব ধরনের শু পাবেন এবং অনেক বেশি রিজনেবল। ওদের শুগুলো শুরু হয় 900 টাকা থেকে 2000 টাকার মধ্যেই। আর এইখানকার প্রত্যেকটা শুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে মূলত নাগরা টাইপের শুগুলো আছে। আমি একটু হিলের মধ্যে খুঁজছিলাম, আর এখান থেকে অলরেডি আমার অনেকগুলো শু পরাও হয়ে গেছে, এর জন্য আমি নতুন কিছু খুঁজছিলাম। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার দামটা যদিও আমার মনে নেই, তবে এই শুটা অনেক বেশি সুন্দর ছিল। পরে আমি একটা শু কিনে চলে যাই, আর যাওয়ার সময় আরও কিছু কালেকশন আমার চোখে পড়ে যেগুলো আসলেই সুন্দর ছিল। লারিবের কালেকশন সবসময় অনেক ভালো লাগে আমার কাছে। আর এই তো হঠাৎ করে কেন যেন এই কুর্তিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এখানে অনেকগুলো ডলার ব্যাগের কালেকশন ছিল, আর এই ব্যাগগুলো দেখতে দেখতে আমার কাছে একটা ব্যাগ অনেক বেশি ভালো লেগেছে, এই বারবেরি প্রিন্টের। যদিও আমার ব্যাগের প্রয়োজন নাই এখন, তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই ধরনের কালেকশন যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই লারিবে চলে আসবেন। তারপরে দেখলাম যে বৃষ্টিটা কিছু কমেছে, তারপর আমি বের হয়ে গেলাম এবং বের হয়ে দেখি যে বাইরে মানে এখনও কিছুটা বৃষ্টি পড়ছে। এই যে ভিডিওতে হয়তো বা দেখা যাচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছিল। তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই চাষারার উদ্দেশ্যে। আর বৃষ্টি হওয়ার কারণে রাতের চাষারাটার পরিবেশ এত বেশি সুন্দর লাগছিল, রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল। আর এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওয়েদারটা যে এমন হবে সেটা বাসা থেকেই বুঝতে পেরেছিলাম। তারপরও হচ্ছে আজকের দিনটা ছাড়া আমার হাতে আর সময় ছিল না, এর জন্য এখানে চলে আসা আজকে এই ঝড় তুফানের দিনে। তারপর আমি আসি হচ্ছে পিৎজা বার্গে, আমার সাথে আমার বড় আপু ছিল। আর এইখানে এসেও দেখি যে এত পরিমাণে ভিড়। নারায়ণগঞ্জ ছোট একটা শহর, তাই সব জায়গাতেই একটু ভিড় লেগেই থাকে।
তারপর আমরা গিয়ে একটা কর্নারে বসলাম এবং খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা পিৎজা নিয়েছিলাম। মূলত পিৎজা খেতে আমি এখানে এসেছি, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি অনেকক্ষণ। অর্ডার তো দিয়েছি, খাবারের আসার কোনো খবরই নাই। অনেক সময় নিচ্ছিল ওরা, কারণ অনেক ভিড় ছিল। তারপরে জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইটা দিল। আমি তো ভেবেছি অর্ডার কমপ্লিট হয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছে। পরে দেখি যে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। যাই হোক, চুপচাপ বসে থাকার থেকে বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ভালো। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্ট আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। অন্য সব দোকানের মতোই ক্রিস্পি ছিল, ভালো লেগেছে। আর বৃষ্টি ভেজা বাইরের চাষারাকে আমি এনজয় করছিলাম। বৃষ্টির সময় রাতের চাষারাটা আসলে অনেক বেশি সুন্দর। তারপরে এই তো পিৎজা নিয়ে আমি চলে এসেছি। পিৎজাটা অনেক মজা ছিল। আর পিৎজা বার্গে কিন্তু রেগুলার অফার দেয়। অফারগুলো আমার কাছে এত বেশি ফানি মনে হয়। অনেক সময় অফার দেয় যে গার্লফ্রেন্ড নিয়ে আসলে 5% ডিসকাউন্ট, জুম্মার নামাজ পড়ে টুপি পরে আসলে 10% ডিসকাউন্ট, আপনার ছেঁচড়া বন্ধুকে মেনশন করলে এত% ডিসকাউন্ট। আমার শুনলেই খুব হাসি পায়। যাই হোক, পিৎজাটা অনেক মজা ছিল। কিন্তু পিৎজাটা আমার কাছে যে কারণে ভালো লাগে নাই, এটার মধ্যে হচ্ছে চিকেনটাকে ম্যাশ করে দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে পিৎজার মধ্যে ম্যাশ করা চিকেন একদমই ভালো লাগে না। তো আমি এটা প্রথমে বুঝতে পারি নাই যে ম্যাশ করে দিবে। তো যাই হোক, পিৎজার মধ্যে হচ্ছে আমার কাছে ভালো লাগে প্রতি বাইটে বাইটে একটা চিকেন আর বিফের বাইট পড়বে, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক বেশি অরিগানো এবং চিলি ফ্লেক্স নিয়েছিলাম। আমার কাছে পিৎজা এবং পাস্তাতে অরিগানোটা অনেক বেশি ভালো লাগে। ওভারঅল খাবারটা অনেক ভালো ছিল। এই তো আমার খাওয়া দাওয়া, শপিং সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাড়ি ফেরার পালা। আমার রাতের বেলা ঘুরতে যখন বের হয় তখন একদম বাসায় যেতে ইচ্ছা করে না, কারণ রাতের ওয়েদারটা একটু ঠান্ডা থাকে এবং রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি মজা। যাই হোক, তবুও চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার সাথে থাকবেন। যারা যারা এই পর্যন্ত ব্লগটা দেখেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, বেশি বেশি। সবাই ভালো থাকবেন। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।